The 27-year-olds were both Bangladeshi doctoral students. যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ হওয়ার 2 সপ্তাহ পর বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ শনাক্ত হওয়ার খবর দেন হিলসবরো কাউন্টি শেরিফ। গত 16 এপ্রিল ফ্লোরিডার টাম্পা বে এলাকায় ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী বৃষ্টি নিখোঁজ হন। একই দিন একই বিশ্ববিদ্যালয়ের আরেক পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন নিখোঁজ হন। নিখোঁজ হওয়ার প্রায় 7 দিন পর হাওয়ার্ড ফ্রকল্যান্ড ব্রিজের উপর একটি আবর্জনা ফেলার কালো রঙের পলিথিনের ভেতর লিমনের ক্ষতিগ্রস্ত মরদেহ খুঁজে পায় পুলিশ। শেরিফ চ্যাড ক্রনিস্টার বলেন, কালো পলিথিনটি এমনভাবে মহাসড়কের পাশে ফেলে রাখা হয়েছিল ঠিক যেভাবে মানুষ আবর্জনা ভর্তি কালো পলিথিন ফেলে রাখে। Photos of Zamil Limon and Nahida Bristi. যেদিন লিমনের মরদেহ খুঁজে পাওয়া যায় সেই দিনই সন্দেহভাজন খুনি হিসেবে তার রুমমেট হিশাম আবু গরবেহকে গ্রেপ্তার করা হয়, কিন্তু বৃষ্টির কোনো হদিস মিলছিল না। যদিও পুলিশ আবু গরবেহের গাড়ির ভেতর বৃষ্টির রক্তের দাগ খুঁজে পেয়েছিল, বৃষ্টি বেঁচে না থাকার বিষয়টি নিশ্চিত হওয়া গেলেও মরদেহ কিছুতেই মিলছিল না। গত 24 এপ্রিল লিমনের মরদেহ খুঁজে পাওয়ার দুদিন পর 26 এপ্রিল ম্যানগ্রোভ এলাকায় কয়েকজন মাছ শিকারকারী কায়াক চালানোর সময় একটি কালো রঙের পলিথিন দেখতে পান। হাওয়ার্ড ফ্রকল্যান্ড ব্রিজে যেখানে লিমনের মরদেহ খুঁজে পাওয়া গেছে এলাকাটি এর কাছেই। পুলিশে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পলিথিনের ভেতর মরদেহের খণ্ডিত অংশ দেখতে পায়, তবে খণ্ডিত অংশগুলো এমন অবস্থায় ছিল যে পুলিশ সেগুলো শনাক্ত করতে পারছিল না। এমনকি খণ্ডিত অংশগুলো নারী নাকি পুরুষের সেটাও বোঝা যাচ্ছিল না। April 16th, before they were brutally murdered. পরে আদালতে জমা দেওয়া একটি ফৌজদারি মামলার হলফনামায় বলা হয়, গত 26 এপ্রিল হাওয়ার্ড ফ্রকল্যান্ড ব্রিজের দক্ষিণে একটি মরদেহ খণ্ডিত অংশ উদ্ধার করা হয়। ওই মরদেহের খণ্ডিত অংশে জড়ানো পোশাকের সঙ্গে সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজে শেষবার নাহিদা বৃষ্টিকে দেখা যাওয়ার সময় তার পরনে থাকা পোশাকের মিল রয়েছে। অবশেষে 30 এপ্রিল সংবাদ সম্মেলনে হিলসবরো কাউন্টি শেরিফ নিশ্চিত করেন রোববার উদ্ধার হওয়া খণ্ডিত মরদেহটি বৃষ্টির। গতকাল শুক্রবার শেরিফ ক্রনিস্টার জানান, বৃষ্টির মরদেহের অবস্থার কারণে তাকে নিশ্চিতভাবে শনাক্ত করতে পুলিশকে ডেন্টাল রেকর্ড ও ডিএনএ পরীক্ষার জন্য অপেক্ষা করতে হয়েছে। শেষ পর্যন্ত 30 এপ্রিল তা সম্পন্ন হয়েছে। লিমনের পাশাপাশি বৃষ্টির মরদেহ বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। 26 বছর বয়সী মার্কিন তরুণ আবু গরবেকে কারাগারে আটক রাখা হয়েছে। আদালত তাকে জামিন দেননি। তার বিরুদ্ধে সর্বোচ্চ মাত্রার 2টি হত্যার অভিযোগ সহ আরো কয়েকটি অভিযোগ আনা হয়েছে। এদিকে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি 2 পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টির স্মরণে স্মৃতিসৌধ নির্মাণের ঘোষণা দিয়েছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার কর্তৃপক্ষ। শুক্রবার স্থানীয় সময় ক্যাম্পাস সংলগ্ন ক্রিসেন্ট হিলে আয়োজিত শোক সভায় বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ময়েজ লিমায়েন এ ঘোষণা দেন। তিনি জানান, আগামী সপ্তাহের সমাবর্তন অনুষ্ঠানেও লিমন ও বৃষ্টিকে বিশেষভাবে স্মরণ করা হবে। শোক সভায় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার নেতারাও বক্তব্য দেন এবং নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।